শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজ বাজে লেগে গেছি। তো সববার আগে ঘর থেকে কালকে রাতেকার যে সব বাসন ছিল, বাসি বাসন, সেগুলো কিন্তু বের করে রেখে দিলাম। তারপরে জানো তো, রান্নাঘরের ওই যে পর্দাটা ফেলে রাখি রাত্রেবেলা, সেই পর্দাটাও কিন্তু তুলে রাখলাম। তারপর সোজা ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে এসেছি তুলসী মঞ্চটা ভালো করে লেপে নিতে। আর তুলসী মঞ্চটা দেখবা সুন্দর করে সকাল সকাল যদি লেপা থাকে না, তাহলে দেখতেও অনেকটা ভাল লাগে। আর সকালবেলায় আজকে যেন ঝলমলে রোদ্দুর উঠেছে। জানো তো, পরিপাটি একটা সংসারের খুব শখ, তাই সংসারটাকে গুছাতে না ভোরবেলা থেকে সংসারের সমস্ত কাজকর্মে লেগে যায়। তো কি আর, বাড়ির ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে একেবারে চলে এসেছি এই রাস্তায় ভালো করে ঝাড় দিতে। আর কালকে যেন সারা রাত হাওয়া দিয়েছে, সেই কারণে কিন্তু প্রচুর পাতা পড়েছে রাস্তায়, সেগুলোই ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের ঘরের পেছনটা, ওই যে মাটির ঘরটা আছে না, তার পেছনে যে জায়গাটা আছে, সেই জায়গাটা তো প্রচুর পাতা, আম এইসব পড়েছিল, আর সেগুলোই কিন্তু একটু ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। ওই যে একটা বাস দেখতে পাচ্ছ ঠাড়ো করা আছে, ওটা কি আছে জানো তো? ওই মাটির দেয়ালটা আছে না, সেই দেয়ালটা একটু হেলে গেছে, তাই আমার শ্বশুরমশাই মাটির দেয়ালটাকে একটু ওই বাঁশটা দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছে, যাতে করে ঝড় বৃষ্টিতে না একটু ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা না থাকে। তো আর কি, আর রোদ্দুর উঠে গেলে না কাজকর্ম করতেও অনেকটা কষ্ট হয়। মনে হয় সকাল সকাল যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্ম করতে পারবো ততই যেন ভালো। আর বাইরে দিয়ে না প্রচুর হাওয়াও দিচ্ছিল এক এক সময়। যখন হাওয়া দিচ্ছে তখন ভীষণ বিরক্তিকর লাগছে। কেন বলো তো, পাতাগুলো একদিকে তো ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি, আবার উল্টে সেই পাতাগুলোই যেন চলে আসছে। মানে এতটাই রাগ লাগছে, তখন আংড়ি মুট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আর কাজকর্ম করি। তখন মনে হচ্ছে এই হাওয়াটা বন্ধ হোক, তারপরে কিন্তু আবার সমস্ত সংসারের কাছে হাত দেবো। তারপর না ঝাঁটাটা সুন্দর করে ধুয়ে নিলাম। আর ঝাঁটার জানো তো গোড়ায় বলে ধুতে নেই, তাহলে নাকি গোড়া পচে গেলে ঝাঁটা নষ্ট হয়ে যায়। আর ওইখানটায় আমার শ্বশুরমশাই একটা মাচা করে রেখেছেন, ওইখানে কিন্তু ঝাঁটাটা রোজ রেখে দিই। তারপরে না ওই যে রাতের বাসি বাসনগুলো ছিল, সেগুলো তো কুয়োর পাড়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন ভালো করে মাজা ধোয়া করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার না ছোট্ট একটা অনুরোধ বলছি, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের জায়গাটার নাম কমেন্ট বক্সে এসে বলে যেও, তাহলে যেন আমার অনেক ভাল লাগবে যে আমার ভিডিওটা এখান থেকে দেখছো, ওখান থেকে দেখছো। তো তোমাদের কাছে এই ছোট্ট অনুরোধটা রাখলাম, আশা করি তোমরা পূরণ করবে। আর দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে। একদিকে যেন মাঠের ধারে বাড়ি হওয়া ভালো, কারণ কি বলতো, গরমকালে গরমটা কম লাগে। আবার এক একদিকে শীতকালে প্রচুর কষ্ট, জানো, শীতকালে না শীতটাও বেশি লাগে। তাই সমস্ত কিছুর একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। তাই মানুষ না দুটো নিয়েই কিন্তু চলতে হয়, ভালো দিকটা নিয়েও চলতে হয়, খারাপ দিকটাকেও মেনে নিতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তারপরে কিন্তু সুন্দর করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বেজে গেছে। ডোডো আজকে ঘুমের থেকে উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে। কেন বলো তো? কারণ কি, ও না যদি অনেক রাত করে ঘুমায় তাহলে সকালে বেশ অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, আর যদি রাত করে না ঘুমায়, মানে সন্ধ্যা রাতে ঘুমিয়ে যায়, তাহলে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে। আর কালকে কি হয়েছে, সন্ধ্যা রাতেই প্রায় ঘুমিয়ে গেছে, তার জন্য কিন্তু আজকে যেন সকাল সকাল উঠে পড়েছে। আর জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ যখন একা হাতে করবে না, তখন যেন আলাদাই একটা আনন্দ লাগে, যে সংসারের সমস্ত কাজ এই সময়ের মধ্যে একা হাতে পরিপূর্ণভাবে কমপ্লিট করলাম। যাই হোক,
কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার উনানটায় ছাই তুলতেও চলে এসেছি। আর সকাল হলে এই জায়গাটা এত ঝলমলে রোদ্দুর আসে কি বলবো। আর উনানের ছাইগুলো তুলে নিচ্ছি। এই উনানের ছাই যেন 3-4 দিন পর পর তুলি, কিন্তু যখন পাতায় রান্না করি তখন তো 2 দিন পর পরই তুলতে হয়। আর কালকে রান্না করতে গিয়ে না এত পাতা জমে গেছিলো, রান্নাই করতে পারছিলাম না। আর কি হয়েছে জানো, এই যে উনানের ছাই কিন্তু আমি তুলতে গিয়ে তুলতে পারছি না। কেন বলো তো, গরম, মানে ওপর দিয়ে ছাইগুলো হয়তো আগুন নিভে যায়, কিন্তু ভেতরে কিন্তু আগুন থাকে। হাতে না খুব সাবধানে তুলছি, এতটাই ভয় লাগছে, মনে হচ্ছে হাতটা মনে হয় কখন পুড়ে যাবে, ছ্যাঁকা লেগে যাওয়ার মতো হচ্ছে। জানো ভেতরে না আগুন ছিল। যখন আমি ভালোভাবে মানে দেখছিলাম তখন দেখছি লাল লাল ওই কাঠগুলোর মধ্যে এক একটাই আগুন জ্বলছে, সুপ্ত আগুন যেটা বলা হয় সেই রকমই আগুন। আর ছাইটা না তুললেও হবে না। কদিন ধরেই বলা হয়েছে বাড়িতে যে আমাকে না একটা ডান্ডা মতো লাগিয়ে দিতে মালুয়ের মধ্যে, তাহলে ছাইগুলো তুলতে অনেকটাই সুবিধা হবে। তো আর কি, আজকে তো আর বানানো ছিল না, তাই জানো তো হাতা দিয়ে লাস্টে ছাইগুলো তুললাম। কি করব, এত গরম ছাই তুলতে পারছি না। আবার না তুললে ভাতও বসাতে পারবো না, উনুন ভর্তি ছাই থাকলে রান্না করতে ভীষণ কষ্ট হয়। তো আর কি, এদিকে দেখেছো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি সকালে। আর আজকে আমাদের পাশের পাড়ায় কীর্তন হলো যে এতদিন ধরে, সেই কীর্তনেরই খাওয়া দাওয়া আছে, তাই আজকে যেন সকালে একবারে ভাত করছি। মানে সকালটা যেটুকু হবে সবার খেয়ে নেবো, আর দুপুরে আমার ডোডো সোনার জন্য একটুখানি আর শাশুড়ি মায়ের জন্য একটু ভাত রেখে দেবো, কারণ ওনারা দুপুরবেলায় ডোডো এখানে গিয়ে সেরকম কিছু একটা খেতে পারবে না, আর আমার শাশুড়ি মা তো যেতেই পারবে না, তার জন্য কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। আর সকালে জানো তো এই তোমার কাঠের উনানে ভাতটা করছি, ভাত আর আলু সেদ্ধ। আর গ্যাসের মধ্যে ওই দিক দিয়ে একটু মসুর ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর জানো তো এই যে যদি ছাইটা তোলা থাকে বললাম না, তাহলে উনুনটাও না খুব সুন্দরভাবে জ্বলে যায়। প্রথমে পাটকাঠি দিয়েই আমি উনানটা জ্বালাই, তারপরে কিন্তু পাতার চাল দিয়ে প্রত্যেক দিন রান্না করি। আর পাতার জালে কি হয় জানো তো, উঠে না এক দণ্ডও যাওয়া যায় না, কিন্তু কাঠের জালে রান্না হলে বেশ একটু উঠে 2 মিনিটের কাজ অন্তত সারা যায়। তো কথা বলতে বলতে আমার কিন্তু উনুন ধরানো হয়ে গেল, তারপরে ভাতটাও হয়ে এসছে। এবার ভাতের ফ্যানটা গালিয়ে নেব, তারপরে সকালে সমস্ত খাওয়া দাওয়া শুরু করব। হ্যাঁ, এবার না বিছানাটাও তুলে নেবো এই ফাঁকে, কারণ কি বলো তো, রান্নার ফাঁকে ফাঁকে যদি কাজ করা হয় না, দুদিকটাই দেখি বেশ সুন্দরভাবে গুছিয়ে সামলানো হয়ে যায়। আর আমার মনে হয় যে সংসার তো সবাই করে, গুছিয়ে পরিপাটিভাবে সুন্দর করে সংসার করার নামই হলো পরিপূর্ণ একটা সংসার। তো এই দেখো এদিক দিয়ে কিন্তু আমার ভাতের ফ্যানটা গলানো হয়ে গেছে, আর ভাতটা ঘরে এনে রাখছি। আর আজকে আর তো একটু রান্নার তাড়া আছে, ডোডোর পাপা বলেছে সকাল সকাল যাবে। আর বন্ধুরা দেখেছো এই যে মালসা হাঁড়িটা আছে না, এটা হলো দইয়ের হাঁড়ি। তো আমরা পাশের বাড়িতে একজন আছে গরু, তো ওনাদেরকে ফ্যানগুলো দিয়ে দিই, তার জন্য যেন এই হাঁড়িটা আমাদেরকে দিয়ে গেছে যে এই হাঁড়ির মধ্যে তোমার ফ্যানটা রেখে দিতে। আর কি হয় জানো তো, সকালকার ফ্যানটা না ফেলে দিই, কারণ কি বলো তো, সকালকার দুপুরকার রাখার না জায়গা নাই। মানে আমাদের যে ফ্যান ঝরানোর ডেস্কিটা আছে সেটা করে কিন্তু দুপুরে রান্না হয়, সেই কারণে আর রাখা হয় না। তো সেই জন্য এই হাঁড়িটা দেওয়াতে খুব সুবিধা হয়েছে। আর ওই যে বাসি নাইটিটা পরেছিলাম সেটা তো ছেড়ে দিয়েছি, ওই নাইটিটাই একটু সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর জানো তো নাইটিটায় না একটু গরম জল দিয়েছি, তাহলে না খুব সুন্দর ছাড়ে। আর তার থেকেও ভালো হয় যেন একটু ভাতের মাছ যদি দিয়ে নাইটিটা ভিজিয়ে রাখা হয়। আমি আজকে খেয়ালই ছিল না, ভাতের ফ্যান তো ছিলই, সেটা দিয়ে যদি ভিজিয়ে রাখতাম নাইটিটা না বেশ সুন্দর করে মার হতো, প্লাস আমার নাইটিটা থেকে সমস্ত নোংরাগুলো কি সুন্দর ছেড়ে যেত। তখন খালি একটু থোপে কেচে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যেত। আর বন্ধুরা জানো তো, কথায় আছে যে চোর পালালে বুদ্ধি আসে, সেই অবস্থা আমার হয়েছে। ওই যে বললাম না ফ্যানটা দিলে ভালো হতো, তো আমার জানো তো ওই ফ্যানটা ফেলে দেওয়ার পর এই বুদ্ধিটা মাথায় এলো, আমার খেয়ালই ছিল না একটুও। আর কাচাকুচিটাও কিন্তু হয়ে গেছে। আর আজকে জানো এত সুন্দর রোদ্দুর প্লাস হাওয়া, তাতে করে কিন্তু নাইটিটা আজকে আমার জানো তোমার কি বলবো পাক্কা 20 মিনিটের মধ্যে শুকিয়ে গেছে। এত ভাল লাগছিল এই ওয়েদারটা, কি বলবো।
এরপরে তো আসে বর্ষাকাল, তখন যে আমাদের গ্রামের গৃহবধূদের কী অবস্থা হয় সে নাকের জলে চোখের জলে হয়ে যায়। খোলা আকাশের নিচে কাজকর্ম করা যে কতটাই কঠিন তখন ঠিক টের পাওয়া যায়। রোদে রোদ মাথায় আর ঝড় জল মাথায় নিয়ে কিন্তু সংসারের প্রতিটা কাজই সারতে হয়। অনেক কথাই হয়ে গেল, কথা বলতে বলতে আমার নাইটিটা কাঁচা ধোয়া হয়ে গেল। তারপরে এইদিকে চলে এসেছি তোমার নাইটিটা ভালো করে মেলে দিতে। আর জানো ডোডো এখন না একটু খেলা করছে, তার জন্য কিন্তু সংসারের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর একদিন যদি দেখবে একবেলা সংসারে রান্না না থাকে মনে হয় যে কত বড় একটা কাজ আমার মাথা থেকে নামলো। সংসারে দেখবা সমস্ত কাজের ফাঁকে যদি একটুখানি রান্নাটা কোনো দিন বন্ধ যায় এত ভাল লাগে, আমার তো ভীষণ ভাল লাগে। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এই দিক দিয়ে বললাম না ভাতটা হতে হতে মুসুর ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, তো মুসুর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওই যে বললাম না মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এক পাকে এসে গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলাম। তারপরে কিন্তু ওই যে মুসুর ডালটা কিন্তু সম্বাদ দিয়ে দিলাম আর ওইটা গ্যাসেই করে নিলাম। কেন বলো তো, শুধু ডালটার জন্য আবার কড়াইয়ের মধ্যে সার্ফ চাই দেবো, সেই কারণে কিন্তু গ্যাসের মধ্যেই আমি ডালটা আজকে করে নিলাম। ওইদিকে রান্না শেষ, এইদিকে আলু সেদ্ধ মাখবো বলে চলে এসেছি। আর আলু সেদ্ধটা যদি একটু শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হয় না তাহলে কিন্তু আলু সেদ্ধ টেস্টটা যেন আরও আলাদাই আসে। আমার যেন তো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখলে একটু ভাল লাগে না, এভাবে আলু সেদ্ধ আর ডাল দিলে এক থালা ভাত যেন খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার আলু সেদ্ধটাও মাখা হয়ে এসছে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে একেবারে খেয়ে দিয়ে গেছিলাম জামা কাপড়গুলো গুছাতে। এখন আমার স্নান হয়ে গেছে, ডোডো কিন্তু আমার সাথেই আছে। দেখবে ডোডোকে একটু পরেই ওকে দেখা যাবে, একবার করে ওইদিকে যাচ্ছে আর একবার করে আমার কাছে আসছে। আর জামা কাপড়গুলো ভাঁজ করেই একেবারে কাজকর্ম সেরেই চলে যাব ওই যে খিচুড়ি খাওয়াবে মহোৎসব ওইখানে। তো দুপুরকার কাজকর্ম তো শেষ আজকের মতো। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে কি বলো তো আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমরা সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর অনুরোধটা হলো আমার ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখে যেও। আর বন্ধুরা তোমরাই কিন্তু আমাকে পারবে আমার সাফল্যে পৌঁছে দিতে, তোমাদের কাছে সব কিছু। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হাত জোর করে তোমাদেরকে আমি বলছি তোমরা প্লিজ পাশে আর আমাকে ভালোবাসা দিও। এইদিকে দেখেছো ডোডো কিন্তু ন্যাড়া মাথা হয়ে গেছে। এই গরম পড়ার আগে, সাংঘাতিক গরম পড়ার আগে ওকে কিন্তু একটু ন্যাড়া মাথা করে দিয়েছি, তাহলে পরে কি বলো তো চুলটাও একটু ঘন হবে আর গরম ওর কম লাগবে। আর যেন তো ভীষণ ঘামে, ঘামগুলো না মাথায় বসে থাকলে যেন তখন আরও সর্দি হবে। তো বাই, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এখানেই শেষ করে দিলাম ব্লগটা।